আমি বর্তমানে আছি ময়মনসিংহের মুক্তাগাছার ঐতিহ্যবাহী রাজবাড়ি জমিদার বাড়িতে। আর আমরা এইদিকে রাজবাড়ির ভিতরে প্রবেশ করে ফেলতেছি। রাজবাড়ির ভিতরে ঢুকতে গেলে 1 টাকাও প্রবেশ মূল্য লাগে না, সম্পূর্ণ ফ্রি। আর সামনে যে খুবগুলো দেখতেছেন ডাইনে বামে, এগুলোর মধ্যে রাজা একসময় ভাগ পালতো। আর আজকে আমার সঙ্গে ছিল অভিজিৎ অয়ন, আমি আপনাদের সৌমিক ব্লগস। আর ফুল মুক্তাগাছাটা ঘুরছি, অনেক অ্যাডভেঞ্চার হয়েছে, অনেক চিল হয়েছে, অনেক আনন্দ হয়েছে, অনেক ক্রেজি একটা ব্লগ। সম্পূর্ণটাই দেখবেন, ভিডিওর শেষ পর্যন্ত দেখলে অনেক মজা পাবেন আশা করি। এদিকে আমি চলে যাচ্ছি রাজবাড়ির ভিতরে। এটা হচ্ছে রাজবাড়ির বাইরের সাইডটা। এন্ড আশেপাশে যে ঘরের জালনা দরজাগুলা দেখতেছেন, এগুলা প্রায় 300 বছর পুরনো ঘর। এন্ড এটা হচ্ছে রাজার মূল গেট, যেটা দিয়ে রাজবাড়ির ভিতরে প্রবেশ নেওয়া যায়। এন্ড সব প্রথমেই বলছি, রাজবাড়িতে ঢুকতে 1 টাকাও প্রবেশ মূল্য লাগে না, আপনার ফ্রিতে এসে ঘুরে যেতে পারবেন রাজবাড়িতে। এন্ড এটা হচ্ছে গাইস মুক্ত মঞ্চ, যেটাকে বললে রাজার ছেলের সব থেকে আর কি, রাজার ছেলে যে ছিল, রাজার ছেলে ছিল নাট্যপ্রিয়, মানে নাচ প্রিয় একজন ব্যক্তি। এটার জন্যই এই জায়গাটা, এটার নাম হচ্ছে মুক্ত নাট্য মঞ্চ, যে জায়গায় রাজার একটা রাউন্ড একটা নৃত্য মঞ্চ আছে, যে জায়গায় নৃত্য হতো। আর এইখানে রাজা বসতো, তার রাজার সঙ্গে বসতো হচ্ছে রাজাদের প্রজা এবং রাজার ছেলে, তারা বসে এখানে নাট্য উপভোগ করত। আর আমরা দেখলাম রাজবাড়ির দেওয়ালগুলোতে প্রায় 300 বছর পুরনো কারুকার্য এবং বিভিন্ন ধরনের আঁকা আঁকি বিভিন্ন কিছু লেখা ছিল জায়গাগুলাতে, কি আর বলবো। এন্ড এগুলা কিন্তু সবগুলাই রাজাদের ঘর ছিল। এন্ড ঘরগুলা দেখেন 300 বছর পুরানো হলেও এখনো কত মজবুত আছে, দেখতে পুরো নতুনের মতোই। এগুলা কিন্তু একটু কাজ করা হয় নাই, যেমন ছিল 300 বছর আগে তেমনই রাখা আছে এই পর্যন্ত। আর রাজবাড়ির জিনিসপত্রগুলা সবগুলা তো বেশিরভাগ গুলাই লুট হয়ে গেছে, আর কিছুগুলা নিয়ে রাখা হয়েছে ময়মনসিংহ শশী লজে। শশী লজটা এক্সপ্লোর করতে পারি না, এটার জন্য দুঃখিত গাইস। আমি এখন চলে এসেছি রাজবাড়ির দুর্গা মন্দিরে। এটা হলো রাজবাড়ির দুর্গা মন্দির। মুক্তাগাছার সর্বপ্রথম বৃহত্তম পূজা করা হয় এই মন্দিরটিতে, যে দুর্গা পূজাটা প্রায় 300 বছর আগে প্রথম শুরু হয়। এটা হচ্ছে রাজবাড়ির আর কি গুপ্তধন রাখার জায়গা। এই দেখেন, এগুলার ভিতরে হচ্ছে আপনার সোনা গয়না টানা ছিল। হ্যাঁ, এগুলা সম্পূর্ণটা কিন্তু লুটপাট হয়ে গেছে। দেখেন একবারে ফুল খালি। হ্যাঁ, আর এই জায়গায় কিন্তু রাজার যত সোনা গয়না, প্রায় অনেক কোটি কোটি টাকার মতো লুটপাট, সোনা গয়না লুটপাট হয়েছে এই জায়গার অবস্থা তো দেখতেছেন এই আপনারা। আর আমরা এইদিকে চলে যাচ্ছি রাজবাড়ির মন্দিরে, যে জায়গায় হতো বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা। রাজা রানীরা আইসে এইখানে পূজা অর্চনা করতে। এই মন্দিরটাও প্রায় 300 বছর পুরনোই, যে মন্দিরটাতে বিভিন্ন ধরনের দেবদেবীর প্রতিমা রয়েছে, যেমন মা দুর্গা সহ, মা কালী, বাবা লোকনাথ সহ বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি। এন্ড মন্দিরটাও বিশাল সুন্দর, দেখার মতনই। ওয়েট গাইস, মুক্তাগাছা আসছি আর মন্ডা খাবো না, তা কি কখনো হয়? এটার জন্যই যাচ্ছি মুক্তাগাছার
ঐতিহ্যবাহী গোপালের মন্ডার দোকানে। এন্ড মন্ডার দোকানে আসার পরে গাইস দেখি অনেক মানুষের ভিড় এন্ড অনেকে ভিডিও করতেছে, কারণ মন্ডাটা হচ্ছে ভাইরাল এন্ড অনেক ট্রেন্ডিং একটা টপিক। মন্ডাটা আর কি বিখ্যাত একটা মন্ডা আর কি পুরা বাংলাদেশের মধ্যে খ্যাতি আর কি। মুক্তাগাছাকে নামকরণ দিয়েছে মন্ডার নামে, বেশিরভাগ মানুষে চিনে মুক্তাগাছা মানে মুক্তাগাছার মন্ডা। এটার জন্যই গাইজ আমরাও চলে আসছি মুক্তাগাছার মন্ডা খেতে। মুক্তাগাছা আমি পার্সোনালি অনেকবারই আসি, হ্যাঁ। এন্ড আমি আরো ডিসিশন নিতেছি কোন মন্ডাটা নেওয়া যায়, কোনটা নিলে ভালো হয়। অয়নের সাথে আমি ডিসকাস করতেছি কেমনে কি করবো পারা যায়। আর অভিজিৎকে আমরা তেল মারতেছি, কইতেছি বন্ধু তুই খাওয়াইলা তুই খাওয়াইলা, বন্ধু না বালা তোর উপরে নির্ভরশীল। আর বেড়ার মুখটা দেবেন বাংলা ফাঁসের মতন হয়েছে, তার পকেট থেকে টেয়া যাইবো দেখা, বুঝছেন কি আর কয়াম। বন্ধুরে তেল মারতে মারতে অনেকক্ষণ আর কি আমি ঘুরতাছি ভিতরে, দেখতাছি মন্ডা কেমনে বানায় একটু দেখায় আপনারাও, কিন্তু ঢুকতে আর দিল না গাইজ আমারে। এটাই দেখতাছি মন্ডার দোকানটা অনেক সুন্দর। আর অয়নে তো তেল মারতাছে অভিজিৎকে। এন্ড আমরা সাকসেস হইলাম বন্ধু অভিজিৎকে তেল মারতে মারতে। ফাইনালি বন্ধু অভিজিৎ আমরা মন্ডাটা খাওয়াইতাছি। এন্ড একটা মন্ডা খাইলেই গাইজ আপনার পেটটা বইরা যাবো। এটার জন্য আমরা নষ্ট যাতে না করতে হয় মাত্র 3টা মন্ডাই নিছি, 3জনে 3টা খেয়ে ফেলবো। এন্ড একটা মন্ডার দাম পার পারসন 1 পিস মন্ডার দাম হচ্ছে 35 টাকা করে। মন্ডাগুলো খাইতে অনেক টেস্টি আছে। আমি দেখেন ক্যামেরা এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক মুখ দিয়ে ছোলায় ছোলায় মন্ডাটা খাইতেছি। তোরা খাইতে চাইলে আমি খাওয়াইছি এই আর কি। এন্ড মন্ডাগুলা খাওয়া শেষ, ফুল মুক্তাগাছা ইজ দ্য এক্সপ্লোর নাও। এন্ড ঘোরাঘুরি শেষ। এন্ড আজকের মতো আমার ভিডিওটা এতটুকুই। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা টিকটক থেকে দেখতেছেন তারাও একটা ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। বাই বাই এভরিওয়ান। আর কে কে মুক্তাগাছার থেকে ভিডিওটা দেখতেছেন নিজের এরিয়া থেকে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। বাই বাই।